সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর মধ্য দিয়ে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ তৈরি হল। পঞ্চদশ সংশোধনীতে থাকা জাতির জনক ৭ই মার্চের ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা নিয়ে রায়ে কিছু বলা হয়নি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। আগস্টের গণ অভ্যুত্থানের পর ৫ জন বিশিষ্ট নাগরিক এই সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। কেন বাতিল হবে না সরকারের কাছে জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এর শুনানিতে আদালতকে সহায়তা করতে যুক্ত হয় বিএনপি, জামায়াতে ইসলামী এবং আরও কয়েক ব্যক্তি। ২৩ কার্যদিবস শুনানি শেষে আজ সেই পঞ্চদশ সংশোধনীর কিছু অংশকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। জনগণকে অবজ্ঞা করে 15 অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে দিস জাজমেন্ট অফ দি 15th Amendment is unconstitutional and ultra virus to the Constitution. পঞ্চদশ সংশোধনীতে থাকা অর্ধশতরও বেশি সংশোধনীর মধ্যে 4টি বাতিল করা হয় এই রায়ে। এই রায়ের মধ্যে দিয়ে বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংবিধান বাতিল কিংবা পরিবর্তন এবং গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় বাধা দূর হলো। তবে ৭ই মার্চ জাতির জনক ইস্যু সহ বাকি সব বিষয় আগামী সংসদের সিদ্ধান্তের জন্য রেখেছে আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। বাতিল করা ধারাগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণ দেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল বলে সেটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে যায়। আমি আনন্দিত, আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক না, এইটাই মোদ্দা কথা। আজকে রায়ের মধ্যে বলেছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার। এদিকে এই রায়ের পরও এখনই ফিরছে না তত্ত্বাবধায়ক ব্যবস্থা, কারণ এটি যুক্ত হয়েছিল যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে একটি রিভিউ আবেদন আগামী জানুয়ারিতে শুনানি হওয়ার কথা আছে। সেই রায় আবেদনকারীদের পক্ষে এলেই ফিরবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।